আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যামারোকটেন বেনজোর এবং সাইপারমেথিন নিয়েছি। এখানে মূলত ক্লোরাপাইরিফস এবং সাইপারমেথিন একসাথে মিশ্রণ করে এই ওষুধটি আমি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গেই থাকবেন। এখানে আমি এই দুটো ওষুধ একত্রিতভাবে সুন্দরভাবে গুলিয়ে নেব। দেখেন, এইটা হচ্ছে সাশি বাবা ওষুধটির নাম। এর মধ্যে আছে ক্লোরাপাইরিফস এবং সাইপারমেথিন, অ্যামাভেক্টিন বেনজোর শুধু একসাথে। যে অ্যামাভেক্টিন বেনজোরটা আগে যেটা সুজি মতন দেখতে পাচ্ছেন, এটাই অ্যামাভেক্টিন বেনজোর। এটা নিয়েছি। এটা সুন্দরভাবে মিশাবো। এখন মিশিয়ে ভালোভাবে পানি দিচ্ছি, নেটের উপর দিয়ে পানি দিচ্ছি, আস্তে আস্তে গুলে গুলে নিচে চলে যাচ্ছে। বাড়তি করে আমাকে আর গুলাতে হবে না। তো এটা সুন্দরভাবে গুলিয়ে নিয়ে আমি মাঠের দিকে রওনা দেব। মাঠে দেখেন আমার ফসলটা খুবই ভালো হয়েছে। এর আগের স্প্রেও আপনাদেরকে দেখিয়েছিলাম। স্প্রে করার পরও যেহেতু 10-15 দিন হয়ে গেছে, নাবি ভুট্টাতে এমনিতেই পোকা বেশি লাগে। এই যে দেখতে পাচ্ছেন পাতা ছিদ্র করে দিচ্ছে, এটাই হচ্ছে ফলারমিয়াম পোকা। এবং লেদা পোকাও থাকে এর সঙ্গে। ফলারমিয়াম পোকাটায় পাতার উপরে থাকে আর লেদা পোকাটা নিচে থাকে। দেখেন পাতাগুলা খেয়ে শেষ করে দিচ্ছে। তো নিয়মিত স্প্রে করাটা জরুরি। আমি যেহেতু 10-15 দিন পরে গিয়েছি, এই কারণে ভুট্টার এই অবস্থা। তো ভুট্টা মাসাল্লাহ যথেষ্ট ভালোই আছে। আমি এই গাছগুলা ধরে ধরে সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি। এই ওষুধগুলা স্প্রে করলে অবশ্যই কাজ ভালো হবে। তো যাদের এই ধরনের সমস্যা আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আমি সবসময় চাষিদের কি কখন কি লাগবে না লাগবে, ভুট্টা, ধান, গম, যেটা যখন আমি চাষ করি, পেঁয়াজ, সেটা সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং করেও যাব। আপনারা যারা চাষকে ভালোবাসেন, কৃষিকে ভালোবাসেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর দোয়া করবেন যেহেতু আমি সুন্দরভাবে এই ফসলগুলা ঘরে তুলতে পারি, ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধরে ধরে আমি একদম এই ওষুধগুলা দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এই ওষুধটা স্প্রে করবেন, এভাবে ধরে ধরে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।